শাকিব খানের মাথা কি তবে কাঁঠাল ভেঙে খাচ্ছে আলফাই, মানে শাহরিয়ার শাকিল ভাই? কারণ তাণ্ডব সিনেমায় নিশুকে নেওয়া মানেই তো শাকিব খানকে প্রমোট নয়, নিশু ভাইকে প্রমোট করা হচ্ছে। মানে রীতিমতো শাকিবিয়ানদের বিরুদ্ধে গিয়ে, শাকিব খানের ভক্তদের বিরুদ্ধে গিয়ে, বাংলা সিনেমা প্রেমীর বিরুদ্ধে গিয়ে, অনেক আর্টিস্টের বিরুদ্ধে গিয়ে নিশুকে চুক্তিবদ্ধ করা, বাকি নিশুকে কাস্ট করা, নিশুকে তাণ্ডব সিনেমায় ক্যামিও দেওয়া, দিস ইজ ফানি। এটা ফান ছাড়া, ইত্রামি ছাড়া আর কিছু হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন ভাই? খুব ভালো আছেন না ভাই? আমার মন মেজাজ অত্যাধুনিক খারাপ। শুনতে পাইলাম শাকিব খানের তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে যার আসলে নামটা শোনা গেছে শুরু থেকেই, যার নামটা শুরু থেকেই শুনতেছি আমরা, শুরু থেকেই শুনে শুনে রীতিমতো বিরক্ত, সেই বিরক্ত পার্সনটাই আপনাকে আমাকে দেখতে হবে, আপনাকে আমাকে হজম করতে হবে। ব্যাপারটা কেমন মজাদার না? কেমন ইত্রামি না? মানে ভক্তদের চাহিদাকে কোনো প্রাধান্যই দিল না টিম। সাকিব ভক্তদের চাওয়াকে কোনো প্রাধান্যই দিল না। মোটামুটি বিদ্যাঙ্গুলি দেখানো হলো যে ঠিক আছে, তোমরা চিল্লাচিল্লি করো, তোমরা নাচানাচি করো, যা ইচ্ছা তোমরা ভালো লাগে করো, আমরা বাবা নিশু থেকে সরছি না। আমরা নিশু বলতে অজ্ঞান, আমরা নিশুকে নিশু বলতে আমরা যা বুঝি, শাকিব খান বলতে আমরা তা বুঝি না। বুঝছেন না সাকিবিয়ানরা? তো যা বুঝছি আমরা আমরা মানে আমি যতটুকু বুঝছি একটু মানে ছোটো মনে, যে শাকিব খানের মাথায় কাঁঠাল ভেঙেই হয়তো বা খাওয়ার চেষ্টা করছে ওনারা আর কি। সো দিন শেষে শাকিব খানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, কিংবা শাকিব খানকে ছোটো করা, কিংবা শাকিব খানের বিরুদ্ধে কিংবা শাকিব খানের ভক্তদের বিরুদ্ধে গিয়ে সিনেমাতে ক্যামিও জোর করে একটাকে ঢুকিয়ে দেওয়া, এটা আসলে কতটা যৌক্তিক সেটা আসলে জানি না। যেটা হচ্ছে অডিয়েন্স চাচ্ছে না, অডিয়েন্স যেটাকে ডিমান্ড করে সেটাকে আপনি দেন না কেন? অডিয়েন্স ডিমান্ড দেন, আপনি তো অডিয়েন্সকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন রাফি ভাই। মোটামুটি সাকিব ভক্তদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখে আপনি আপনার ইচ্ছা মতো প্রোডাকশন হাউসের ইচ্ছা মতো হচ্ছে কাস্টিং করে, চুক্তিবদ্ধ করে, যা তা অবস্থা, কে কী করলো না করলো তাদের কোনো দাম আছে, কোনো বেল আছে, তাদের কোনো পাত্তা আছে? এগুলো যদি কী হচ্ছে ভাই? রীতিমতো নোংরামি হচ্ছে না এগুলো? এগুলো জাস্ট এক কথায় সিম্পল নোংরামি হচ্ছে। শাকিব খানের মাথায় কাঁঠাল লাগিয়ে খাওয়া হচ্ছে। শাকিব খানের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে একটা হিরোকে দাঁড় করানো, এটা কেমনে ভাই? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। অসম্ভব বলতে কিছু না। যদি শাকিব খানের সঙ্গে মিউচুয়ালি থাকতো, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতো, ভালো কথাবার্তা হতো, সব কিছু সম্ভব ছিল ভাই। একটা বিতর্কিত চরিত্র, একটা বিতর্কিত চরিত্র শাকিব খানের ভক্তদের জন্য, একটা বিতর্কের নাম। সো এই নামটাকে কেন হচ্ছে আপনারা কেন হচ্ছে এই নামটাকে শাকিব খানের সঙ্গে কিংবা শাকিবিয়ানদের সঙ্গে জড়াচ্ছেন? মানে এর উদ্দেশ্যটা কি? এটা আপনারা কি মানে কি হাসিল করতে যাচ্ছেন, কিংবা আপনাদের উদ্দেশ্যটা আসলে কি? আমরা আসলে ক্লিয়ার না। শাকিল ভাই প্লিজ ক্লিয়ার করবেন আপনারা। আসলে আমরা যা শুনছি, যে সোর্স থেকে খবর পাইছি, আপনাদের টিম থেকে খবরটা পাইছি, যেই বলুক আমি খবরটা পাই গেছি যে তাণ্ডব সিনেমায় হচ্ছে নিশু ভাই আছে, একদম 100%, 100%, 100%, 100%। আরফান নিশু আছে মানে আছে, হিসাব পরিষ্কার। তো এগুলো করে সাকিবিয়ানদের বিরুদ্ধে গিয়ে কিংবা সিনেমা প্রেমীদের বিপক্ষে গিয়ে আপনারা কী বোঝাতে চান কিংবা কী করতে চান, আসলে এটা আমাদেরও ধারণা নাই। আমরা জানতেও চাই না, আমরা বুঝতেও চাই না। আমরা জাস্ট একটা জিনিসই জানতে চাই, একটা জিনিস বিশ্বাস করতে চাই, যেটা আসলে বিশ্বাস করে লাভ নাই, যে নিশুমুক্ত তাণ্ডব চাই। আমরা এই জিনিসটা বিশ্বাস করতে চাই, বাট এই জিনিসটা বিশ্বাস করে কোনো লাভ নাই। অলরেডি ওনার পার্টটা শ্যুট হয়ে গেছে। সো যাই হোক, দিন শেষে নিচু ভাইও খুব ভালো আর্টিস্ট, খুব ভালো ব্যাকগ্রাউন্ডের আর্টিস্ট, খুব ভালো পরিবার থেকে উঠে আসছে নিঃসন্দেহে। ভালো ব্যাকগ্রাউন্ড, ওনার ভালো ব্যাকগ্রাউন্ড খুব ভালো, মানে বেশ 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 নন্দিত একজন আর্টিস্ট। সো তারপরেও ভাই আমরা তো তাকে পছন্দ করছি না, আমরা তো সাকিবিয়ানরা তো তাকে অ্যালাউ করছি না। তারা আমাদের বিরুদ্ধে কেন, আমাদের এগেনস্টে গিয়ে কেন হচ্ছে এগুলো করা হচ্ছে? উদ্দেশ্যটা আসলে কী ভাই? ধান্দাটা আসলে কি কিছু তো বুঝতেছি না। যাই হোক, দিন শেষে ধান্দা কার, উদ্দেশ্য কার, কার কী উদ্দেশ্য, কার কী কী বলার, সেটা আসলে আমাদের বিষয় না। আমাদের বিষয় যেটা হচ্ছে, আবারও বলছি, অবাস্তব, অবাঞ্ছিত, যেটা আসলে বলে কোনো লাভ নেই। তারপরেও বলছি, নিশু মুক্ত তাণ্ডব চাই। আমরা তাণ্ডব সিনেমায় কোনোভাবেই নিশু ভাইকে দেখতে চাই না, দেখতে চাই পরবর্তী সিনেমাতে দেখতে চাই। কারণ এখন আপাতত যেটা একটা রিউমার উঠে গেছে, সেটাতে আমরা কোনোভাবেই নিশু ভাইকে দেখতে চাই না, মানে দেখতে চাই না। চাইনা মিন হচ্ছে চাই না, কথা একদম পরিষ্কার, হিসাব পরিষ্কার, কথাও পরিষ্কার ভাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। সাকিব ভাইয়ের আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।